আজ ৬ তারিখ। আজকের এই দিনে আমরা কয়েকজন মিলে বাবরি মসজিদে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা সেখানে পৌঁছে প্রথমেই বাবরি মসজিদের অজুখানায় অজু সম্পন্ন করি। চারপাশে তখন অনেক মুসল্লি জড়ো হয়েছেন। সবাই শান্ত ও সুন্দর পরিবেশে নামাজের প্রস্তুতি নিচ্ছেন। অজু করার পর আমরা মসজিদের ভিতরে গিয়ে বিছানা পেতে বসে পড়ি এবং নামাজের জন্য অপেক্ষা করতে থাকি। মসজিদের পরিবেশ ছিল খুবই সুন্দর ও প্রশান্ত। চারদিকে শুধু আল্লাহর ঘরের প্রতি মানুষের ভালোবাসা আর ভক্তি অনুভব করা যাচ্ছিল। অনেকেই কোরআন তেলাওয়াত করছিলেন, কেউ কেউ দোয়া করছিলেন, আবার কেউ চুপচাপ বসে নামাজের অপেক্ষা করছিলেন। এরপর বাবরি মসজিদের আমাদের প্রিয় কারি ইয়াসতুল্লাহ সাহেব কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি খুব সুন্দরভাবে ইসলাম ধর্মের শিক্ষা, ধৈর্য, ভ্রাতৃত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন। আমরা সবাই মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনলাম। তার কথা শুনে মনে হলো আমাদের আরও বেশি করে ইসলামের পথে চলা উচিত। এরপর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সবার পরিচিত ও প্রিয় মানুষ হুমায়ুন স্যার। তার সঙ্গে নিরাপত্তার জন্য ওয়াই ক্যাটেগরির গার্ডরাও উপস্থিত ছিলেন। তাকে ঘিরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। যখন হুমায়ুন কবির স্যার বক্তব্য দিতে দাঁড়ালেন তখন উপস্থিত মানুষের মধ্যে আলাদা এক উচ্ছ্বাস দেখা গেল। হুমায়ুন কবির স্যার তার বক্তব্যে মুসলমানদের ঐক্য, ধৈর্য এবং পারস্পরিক সহযোগিতার কথা বলেন। তিনি সবাইকে শান্তি ও ভ্রাতৃত্বের পথে চলার আহ্বান জানান। তার কথাগুলো শুনে উপস্থিত মানুষ খুব অনুপ্রাণিত হয়েছিলেন। আমরা সবাই খুব মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনলাম। এরপর নামাজের সময় হয়ে গেলে আমরা সবাই একসঙ্গে কাতারে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করি। নামাজ শেষ হবার পর পরিবেশটা ছিল খুবই সুন্দর ও আবেগপূর্ণ। সবাই একে অপরের সঙ্গে দেখা করছিলেন, কেউ দোয়া করছিলেন, আবার কেউ একটু সময় বসেছিলেন। নামাজ শেষ হওয়ার পর আমরা দেখলাম নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডরা খুব সতর্কতার সঙ্গে হুমায়ুন স্যারকে নিরাপদে নিয়ে যাচ্ছেন। তারা খুব দায়িত্বশীলভাবে তার নিরাপত্তা নিশ্চিত করছিলেন। তাদের কাজ দেখে বোঝা যাচ্ছিল তারা কতটা গুরুত্ব দিয়ে তাদের দায়িত্ব পালন করছেন। হুমায়ুন স্যার আমাদের গর্ব। তিনি সবসময় মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তার মতো মানুষ সমাজের জন্য সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমরা সেখান থেকে বাড়ির পথে রওনা দিই। ফেরার সময় আমরা দেখলাম সেখানে অনেক গরিব মানুষ ও ভিক্ষুক বসে আছেন সাহায্যের আশায়। অনেক মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করছিলেন। আমরাও যতটুকু পেরেছি তাদের কিছু সাহায্য করেছি। অনেক মানুষকে দেখলাম খুব আন্তরিকভাবে গরিবদের পাশে দাঁড়াচ্ছেন। আজকের এই সফরে আমাদের সঙ্গে ছিল ফারুক। আমরা তিনজন একসঙ্গে গিয়েছিলাম। একসঙ্গে পুরো ঘটনাগুলো দেখলাম, নামাজ পড়লাম এবং সবকিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সবকিছু শেষ করে আমরা আবার বাইক নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। পথ চলতে চলতে আমরা ভাবছিলাম আজকের দিনটা আমাদের জন্য সত্যিই খুব স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। আপনারা ভিডিওর মাধ্যমে প্রতিটি মুহূর্ত দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব প্রতিটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারাও আমাদের সঙ্গে সেই মুহূর্তগুলো অনুভব করতে পারেন। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আরও বেশি মানুষ এই বাবরি মসজিদ সম্পর্কে জানতে পারেন এবং এখানে এসে নামাজ আদায় করতে পারেন। সবশেষে হুমায়ুন কবির স্যার বলেছেন, ইনশাল্লাহ আগামী ঈদের নামাজ বাবরি মসজিদেই অনুষ্ঠিত হবে। আমরা সবাই আশা করি সেই দিনটি খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।